ড্রাগনের জমিতে বর্তমান যে পরিস্থিতি নিয়ে মানুষ বসবাস করছে, আবহাওয়া কিন্তু এই বছরের জন্য আবহাওয়াটা কিন্তু ড্রাগনের জন্য একটা সুবিধাজনক না। এবং যে আর জমিতে যত অল্পই ফল হোক আর যাই হোক, এটা কিন্তু বিক্রি করতে গেলেও আরেকটা বাধা আছে, এটা হচ্ছে বাজারের অবস্থা খুবই খারাপ, মানুষের মনেও শান্তি নাই। আর যাই হোক, এখন এই যে গাছে যে আগাছাটা আছে জমির ভিতরে, এই আগাছাটাকে কিভাবে ধ্বংস করতে হবে। এখন যদি আমি এই জমিতে লেবার নেই তাহলে কিন্তু আমার প্রচুর লেবার খাটবে এখানে, কিন্তু সেই পরিমাণ ড্রাগন ফল বিক্রি করে কিন্তু আমি টাকা আনতে পারবো না জমি থেকে। এই বছরে আমার যতগুলো জমি আছে আমি প্রায় সব জমিতেই আমি গ্লুটার, যেটাকে বলে গ্লোফক্সিনেট অ্যামোনিয়াম, এটাকে আমরা অনেকবার ব্যবহার করেছি। এই যে জমিটা আমি আপনাদের এখন দেখাচ্ছি এটাও কিন্তু ব্যবহার করেছি আমি, কিন্তু মাঝে অনেক দিন স্প্রে না দেওয়ায় ঘাস, ড্রাগনের জমির ঘাস সবাই জানে যে খুব দ্রুত বড় হয়, কি জন্য এটা সব সময় সার থাকে আর আগাছাগুলো বড় হয় দ্রুত। তাই আমি বলছি যে এই যে এখন যে অবস্থায় আছে এটা কিন্তু আমাদেরকে পরিষ্কার করা মানে সহজে সম্ভব না, লেবার নিলে অনেক টাকা পয়সারও ব্যবধান আছে। এর জন্য আমি এই দেখেন, এই যে ক্লিন অ্যাগ্রোর যে ব্রাশ, এটা গ্লোফক্সিনেট অ্যামোনিয়াম, এটা আমরা ব্যবহার করি ড্রাগনের। এটা দেখেন, এটা মানে যারা তৈরি করেছে এরা নিজেরাই লিখে দিয়েছে যে এটা এই ফসল, আগাছার ফসল, যেটাই দেখেন কলা এবং ড্রাগন, এই দুইটা মানে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই ওষুধটায়। তো এটাকে আমরা, ডিলাররা বলে যে 200 গ্রাম করে প্রতি 16 লিটার পানিতে 200 গ্রাম দেন, সমস্ত আগাছা জমি থেকে পুড়ে শুধু মাটি দেখা যাবে। তো আমি 200 গ্রাম না দিয়ে আমি প্রথমত 150 গ্রাম করে দিয়েছি। 150 গ্রাম দিয়ে আমি রেজাল্ট পাইছি ভালো, যে 150 গ্রামেও কাজ হয়। এজন্য মনে করেন যে এখন ড্রাগনের চাষির এইটুক সাশ্রয় আছে যে অন্তত জোন আমার যেখানে লেবার লাগতো সেখানে কিন্তু আমি এই ওষুধের মাধ্যমে আমি মানে আগাছাটাকে নির্মূল করতে পারি সহজেই। আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন। আমি অনেকবার জমিতে এই বছরে অনেকবার দিয়েছি, তবে আমি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া পাই নাই। নতুন যে ড্রাগন ভাইরা আছেন অনেকে আসতে হয়তো জমিকে পরিষ্কার করেন আগাছাকে জোন লিভার নিয়ে, তাদেরকে ভাই ভিডিওটা যারাই দেখেন একটু শেয়ার করে দিন, যাতে সব ড্রাগন চাষি ভাইরা এটা বুঝতে পারে এবং জানতে পারে বিষয়টা। আল্লাহ হাফেজ।